তো এখানে বলা হয়েছে এক্স থেকে ওয়াই পর্যন্ত একটা কার মুভ করবে, মুভ করে যখন এক্স থেকে ওয়াইয়ের দিকে যাবে তখন তার ইনিশিয়াল স্পিড হবে u1, আবার ওয়াই থেকে এক্সের দিকে ব্যাক করে আসার সময় আরেকটা ইউনিফর্ম স্পিড সে মেনটেন করবে, সেটা হচ্ছে v2। বলেছে থ্রু আউট দ্য জার্নি অ্যাভারেজ স্পিড কত হবে। তাহলে এক কাজ করো, এই পয়েন্টটার নাম দিয়ে দাও এক্স আর এই পয়েন্টের নাম দিয়ে দাও ওয়াই। তাহলে এক্স থেকে ওয়াইয়ের দিকে যাওয়ার সময় তার স্পিড ছিল u1, ফিরে আসার সময় স্পিড হচ্ছে u2। তাহলে এক্স থেকে ওয়াই পর্যন্ত ডিস্টেন্সকে আমার এজিউম করতে হবে, এটাকে আমরা ডি এজিউম করে নিই, ঠিক আছে। তো অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কি? অ্যাভারেজ স্পিডের ফর্মুলা হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম টেকেন, ঠিক আছে। আর অ্যাভারেজ ভেলোসিটি যদি হয় তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম টেকেন। আচ্ছা, তাহলে আমাদের বলছে অ্যাভারেজ স্পিড, চলো অ্যাভারেজ স্পিড ক্যালকুলেট করি। অ্যাভারেজ স্পিড ইজ ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম ইন্টারভ্যাল। টোটাল ডিস্টেন্সটা কী হবে দেখো, এক্স থেকে ওয়াই এর দিকে যাচ্ছে, আবার ওয়াই থেকে এক্সের দিকে যাচ্ছে, ঠিক না। তাহলে লিখবো এক্স ওয়াই প্লাস ওয়াই এক্স, দুইটাই কিন্তু ডি। এক্স থেকে ওয়াইয়ের ডিস্টেন্স আর ওয়াই থেকে এক্সের ডিস্টেন্স কিন্তু ডি, কিন্তু টাইমটা আমি জানি না। প্রথমে মনে করো যাওয়ার সময় টাইম হচ্ছে t1 আর ব্যাক করে আসার সময় টাইম হচ্ছে t2, এটা আমরা এজিউম করলাম। এখানে যাওয়ার সময় টাইম হচ্ছে সে t1 আর ব্যাক করে আসার সময় টাইম হচ্ছে t2। তাহলে এই t1 আর t2 আলাদা করে বের করতে হবে। এক্স থেকে ওয়াইয়ের জার্নি যদি আমরা কনসিডার করি, আর এই জার্নিতে কিন্তু ইউনিফর্ম স্পিড, মনে রাখবে কোনো অ্যাক্সেলারেশন আসবে না, ঠিক আছে। তো এস ইকুয়াল টু ইউটি, এই ফর্মুলা অ্যাপ্লাই হবে। এস মানে ডি, ইউ মানে এখানে হচ্ছে u1 যাওয়ার সময় t1, তাহলে এখান থেকে বের করো t1 হচ্ছে d বাই u1। এবার ওয়াই থেকে এক্সের দিকে যদি তার মুভমেন্টকে কনসিডার করো তাহলে তুমি পাবে এস মানে ডি ইজ ইকুয়াল টু u2 ইন্টু t2 ইমপ্লাইজ t2 হচ্ছে d বাই u2, ঠিক আছে। তো এই ভ্যালুগুলি এখানে পুট করো, পুট করলে পেয়ে যাবে রেজাল্ট। এক্স ওয়াই হচ্ছে ডি আর ওয়াই এক্স হচ্ছে এগেন ডি, আর ওইটা বসাও ডি বাই u1 প্লাস ডি বাই u2। নিচে ডি তুমি কি করতে পারো, ডি কমন নিতে পারো, ডি কমন নিলে উপর নিচে ডি ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়ে যাওয়ার পর যে রেজাল্টটা আসবে দেখো, এটা আসবে 2 ডিভাইডেড বাই 1 বাই u1 প্লাস 1 বাই u2। নিচে এলসিএম করো, এলসিএম করে এটাকে সিম্পলিফাই করো, দেখো এটা কি আসছে 2 u1 u2 ডিভাইডেড বাই u2 প্লাস u1। এখানে কি বলা আছে দেখো, একটা পার্টিকেল সে তার টোটাল ডিস্টেন্সের হাফ কভার করছে v1 স্পিডে আর রিমেনিং হাফ কভার করছে v2 স্পিডে। বলেছে অ্যাভারেজ স্পিড ডিউরিং দ্য কমপ্লিট জার্নি বের করতে। তো দেখো সেই পয়েন্টটা হচ্ছে এ, এটা হচ্ছে বি আর এই পয়েন্টটা হচ্ছে ও। এটাকে আমি ধরে নিচ্ছি ডি, ঠিক আছে। তাহলে এটা কত হবে ডি বাই টু, এটা হবে ডি বাই টু বিকজ উই আর কনসিডারিং ও অ্যাজ দ্য মিড পয়েন্ট অফ এ বি। ওকে, নাও in order to find average speed what we need to do, we want to get the time to move from A to O and from O to B. So now what is the speed given for the object to move from A to O? Speed is v1 and that while moving from O to B is v2 as per the question. Now we are assuming time t1 and t2. These are the time intervals required by the body to move from A to O and O to B respectively. Okay, so average speed কি হবে, average speed হবে total distance by total time, that is AO plus OB by t1 plus t2. আমি যদি এখন A থেকে O পর্যন্ত মুভমেন্ট কনসিডার করি তাহলে লিখতে পারবো S ইকুয়াল টু v1 ইন্টু t1, এখান থেকে t1 বের করব d বাই টু v1। ও থেকে বি পর্যন্ত যদি মুভমেন্ট কনসিডার করি তাহলে আমি লিখতে পারবো এগেইন d2 ইজ ইকুয়াল টু
v2 ইন্টু t2, তাহলে এখান থেকে আমি কি পাবো, t2 ইজ ইকুয়াল টু d বাই 2v2। এবার এই ভ্যালুগুলি এখানে পুট করো, এটা হবে d বাই 2 প্লাস d বাই 2, নিচে কি লিখবো, d বাই 2v1 প্লাস d বাই 2v2। এখান থেকে উপর নিচে আমার d বাই 2 কমন নিয়ে ক্যান্সেল হয়ে যাবে না, উপরে হবে 2, নিচে হবে 1 বাই v1 প্লাস 1 বাই v2। দিস ইজ ইকুয়াল টু 2v1 v2 ডিভাইডেড বাই v2 প্লাস v1। এই হচ্ছে অ্যান্সার। এখানে কোশ্চেনে কী বলা আছে, একটা কার সেটা একটা স্ট্রেট পাথ ফলো করছে এবং ফলো করার সময় তার অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। সে যখন এই পাথের মধ্য দিয়ে যাচ্ছে তখন পাথের মধ্যে দুইটা পয়েন্ট আছে, তুমি এজিউম করো, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। ঠিক আছে, এক্স পয়েন্টকে ক্রস করার সময় তার ভেলোসিটি হচ্ছে 30 km/h, তো তুমি এটাকে লিখো vx হচ্ছে 30 km/h, আর ওয়াই পয়েন্টকে ক্রস করার সময় তার ভেলোসিটি হচ্ছে 40 km/h। ওকে, নাও in the question you have been asked to find the velocity of the same car when it is passing the midpoint of the line xy, understood? তার মানে মিড পয়েন্ট অফ দ্য লাইনকে আমি ও হিসাবে ট্রিট করলাম, আর আমাকে বলেছে বের করতে ভিও। কোশ্চেন ক্লিয়ার? আচ্ছা, তো এটা কি করে বের করবে? দেখো এখানে তো তোমার এক্সিলারেশনকে এজিউম করতে হবে না, তো এজিউম করে নাও এক্সিলারেশন হচ্ছে এ। এবার তুমি যদি এক্স থেকে ওয়াই পর্যন্ত ডিস্টেন্সকে এজিউম করে নাও ডি, এটা আমরা এজিউম করলাম, এটা গিভেন নেই কোশ্চেনে, তাহলে এক্স থেকে ও পর্যন্ত ডিস্টেন্সকে আমরা লিখতে পারবো ডি বাই 2, ও থেকে ওয়াই পর্যন্ত ডিস্টেন্সকেও আমরা লিখতে পারবো ডি বাই 2। তাহলে এক্স থেকে ও পর্যন্ত একবার জার্নি কনসিডার করব, ও থেকে ওয়াই পর্যন্ত অ্যানাদার জার্নি উই উইল কনসিডার। ঠিক আছে, চলো আমরা এটা শুরু করছি। এক্স থেকে ও পর্যন্ত জার্নি আমরা কনসিডার করছি। এই জার্নির বেলায় দেখো ও হচ্ছে ফাইনাল পয়েন্ট, এক্স হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, তো আমরা ফর্মুলা কী লিখব, ফাইনাল ভেলোসিটি স্কোয়ার ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি স্কোয়ার প্লাস 2 ইন্টু অ্যাক্সিলারেশন ইন্টু ডিস্টেন্স ডি বাই 2। তাহলে এখান থেকে ভি এক্সটা তো নোন, বসাও 30 km/h স্কোয়ার প্লাস এ ডি। ওকে, give it equation number 1. Again we will consider the journey from O to Y. দেখি আমরা কি পাই। ফাইনাল পয়েন্ট হচ্ছে ওয়াই, ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এখানে ও, তো আমরা এগেন লিখতে পারবো ভি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ভিও স্কোয়ার প্লাস 2a ইন্টু ডি বাই 2। আসলে কিন্তু আমরা এখানে লিখছি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a, সেই ফর্মুলাটা। ঠিক আছে, তো ভি ওয়াইটা কত হবে, এটা গিভেন আছে, এটা হচ্ছে 40 স্কোয়ার ইকুয়াল টু ভি ওটা তুমি চাইলে এটা এখানে বসাতে পারো, বসিয়ে দাও এখানে 30 স্কোয়ার প্লাস এ ডি, এটা হচ্ছে ভি ও স্কোয়ার প্লাস 2 ক্যান্সেল হয়ে যাবে এডি, এটা সাইডে লিখো বাই 1। তো এটা যদি সলভ করো তাহলে তুমি কি পাবে, 1600, এটা পাবে 900 প্লাস 2AD। Okay, so from here what we are getting, AD is equal to 1600 minus 900 is equal to 700, 700 by 2, 350. Okay, give it equation number 2. দেখো এবার AD আমরা পেয়ে গেছি 350। 2 নাম্বার ইকুয়েশন থেকে আমি যদি AD 1 নাম্বার ইকুয়েশনে পুট করে দিই তাহলে আমরা V নট স্কোয়ারের ভ্যালু পেয়ে যাব। ইউজিং 2 in equation 1 we get
V naught square or you can say VO square is equal to 900 plus 350. So এখান থেকে আমরা পাবো কি 1250. Let's see what happens. VO is equal to square root of 1250 is equal to 35.35 meter per second. This can also be written as 25 root 2. An automobile traveling with a speed of 60 km per hour can brake to stop within a distance of 20 meter. মানে এমন একটা অটোমোবাইল আছে, গাড়ি আছে যেটা চলছে 60 কিলোমিটার পার আওয়ারে, সেটাকে থামানো যেতে পারে ব্রেক অ্যাপ্লাই করে, এবং থামানোর সময় সে কতটা ডিস্টেন্স মুভ করবে 20 মিটার। ঠিক আছে, যেখানে ব্রেক অ্যাপ্লাই করবে সেখানে তো আর পট করে আর থেমে যাবে না, এটা তোমার ইনার্শিয়া মোশনের জন্য কিছুটা সামনের দিকে যাওয়ার চেষ্টা করবে, ওই সময় টায়ারের রোটেশন বন্ধ হয়ে যাবে বিকজ ইউ আর অ্যাপ্লাইং ব্রেক। তো এখানে স্কিড হবে, বুঝতে পারছো, ফ্রিকশনের জন্য এটা থেমে যাবে। ওকে, রিটার্ডিং ফোর্স অ্যাপ্লাই হবে তার মধ্যে, চাকার মধ্যে। ইফ দ্য কার ইজ গোয়িং টুয়াইস এজ ফাস্ট, এইবার বলেছে যদি কারটা প্রিভিয়াস স্পিডের যদি ডাবল স্পিডে মুভ করে, দ্যাট ইজ এখন যদি কারের স্পিড যদি হয় 120 কিলোমিটার পার আওয়ার, তাহলে তোমার স্টপিং ডিস্টেন্সটা কত হবে? এটা যদি কেউ ইউনিটারি মেথড দিয়ে করে ফেলে, যেমন 60-র জন্য 20, 1-এর জন্য কত হবে আর 120-র জন্য কত হবে, তাহলে কিন্তু ভুল হবে। ঠিক আছে, আমরা ফার্স্ট কেস কনসিডার করছি যখন কারটা বা অটোমোবাইলটা 60 কিলোমিটার পার আওয়ারে চলছিল আর স্টপিং ডিস্টেন্স যখন 20 মিটার। তো লিখছি আমরা ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে তোমার ফার্স্ট কেসে 60 কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ডে নিতে হবে, 5/18 দিয়ে ইন্টু করো, এটা মিটার পার সেকেন্ডে চলে যাবে, এটা হবে 9, এটা হবে 30, তো 310, তো আলটিমেটলি কী আসছে 50/3 মিটার পার সেকেন্ড। স্টপিং ডিস্টেন্স হচ্ছে তোমার 20 মিটার, ফাইনাল ভেলোসিটি হবে 0 মিটার পার সেকেন্ড বিকজ অটোমোবাইলটা রেস্টে চলে আসবে, আর এখানে রিটার্ডেশন কনসিডার করতে হবে। ঠিক আছে, তো লেট এ ইজ ইকুয়াল টু রিটার্ডেশন of the automobile because of the application of brakes and hence the generation of frictional force. ঠিক আছে, আমাদের কাছে হচ্ছে এ আননোন, এই রিটার্ডেশনটা যদি বের করতে পারি, এই রিটার্ডেশনটা আমরা সেকেন্ড কেসে অ্যাপ্লাই করব, সেকেন্ড কেসে অ্যাপ্লাই করে সেকেন্ড কেসের জন্য স্টপিং ডিস্টেন্স আমরা বের করতে পারবো। চলো আমরা এ আগে বের করি। আমাদের ইকুয়েশন কী হবে বলো তো, V1 square equal to U1 square plus 2A into S1 implies V1 square কত 0 square is equal to U1 square কত 50/3 whole square plus 2 into A into S1 is what 20 implies 40A is equal to minus 2500/9 implies A is equal to minus 2500/9 into 40, এটাকে ক্যান্সেল করো এটা দিয়ে, তাহলে কত আসবে দেখো, এটা হবে 2 আর এটা হবে 125, তো আলটিমেটলি আমি কি পাচ্ছি মাইনাস 125/18 meter per second square. Now we are considering the second situation when the initial velocity will be twice as that of the first case. There is 2 into u1. What was u1? 50/3. 2 into 50/3 meter per second. s আমাদের বের করতে হবে, রিটার্ডেশনটা সেম হবে মাইনাস 125/18 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বিকজ ভেহিকলটা সেম আর রোডটাও সেম, তো ফ্রিকশনটা এখানে সেম, যে ফ্রিকশনাল ফোর্সটা তোমার রিটার্ডেশনটা জেনারেট করবে সেই ফ্রিকশনাল ফোর্সটাও কিন্তু সেম এখানে, তো রিটার্ডেশন সেম হবে। ঠিক আছে, আর ফাইনাল ভেলোসিটি তো অবশ্যই তোমার কী হবে 0 হবে, বিকজ দিস টাইম অলসো দ্য অটোমোবাইল হ্যাজ টু কাম এট রেস্ট। ওকে,
and we are going to use the same formula, v square equal to u square plus 2 into a into s2. So 0 square equal to, this will be 100 by 3 whole square plus 2 into minus 125 by 18 multiplied by s2. 2 দিয়ে এই 18 কে ক্যান্সেল করো, এটা হবে 9। এবার এই টার্মটাকে লেফট সাইডে নিয়ে আসো, 125 by 9 multiplied by s2 is equal to 100 multiplied by 100 divided by 9। 9 cancel হবে, s2 will be 100 multiplied by 100 divided by 125. This will be 5, this will be 4, this will be 20. So ultimately what we will get? 80 meter. So stopping distance will be 80 meter. Okay? আচ্ছা, এখানে দেখো বলা হয়েছে যে একটা টাওয়ারের উপর থেকে একটা বলকে ভার্টিক্যালি আপওয়ার্ড থ্রো করা হয়েছে, তার স্পিড হচ্ছে 19.6 মিটার পার সেকেন্ড। একটা টাওয়ার এখানে আমরা ড্র করছি, ঠিক আছে। টাওয়ারের উপর থেকে একটা বলকে 19.6 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে থ্রো করা হয়েছে, এবং এটা 6 সেকেন্ড পর কোথায় চলে আসলো? রিটার্নস টু দ্য আর্থে চলে আসলো। তার মানে এটা এইভাবে গেছে, ঠিক আছে। বুঝতে পারছো? টাওয়ারের টপ থেকে বলটাকে গ্রাউন্ডে আসতে কত সময় লাগলো? 6 seconds. Okay, so let's the tower be denoted by AB. Okay, now what we have been asked? We have been asked to find the height of the tower. Say height of the tower be h. This is our objective. Direction এই নিউমেরিক্যালটার মধ্যে খুবই ইম্পর্টেন্ট। আপওয়ার্ড ডাইরেকশনকে তুমি এজিউম করবে পজিটিভ, আর ডাউনওয়ার্ড ডাইরেকশনকে এজিউম করবে নেগেটিভ। ওকে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তো নিচের দিকে কে থাকবে? স্মল জি। এটা হবে এই নিউমেরিক্যালটার বেলায় -9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বলটা উপরে উঠবে, উঠে নিচে নামবে, এখানে আসবে কি না? এসে এরপরে নিচের দিকে নামতে শুরু করবে। তো বলটার এই যে আপওয়ার্ড ডাইরেকশনে ভেলোসিটি হবে পজিটিভ, ঠিক আছে। আর টোটাল ডিসপ্লেসমেন্ট এখানে কী হবে বলো তো? টোটাল ডিসপ্লেসমেন্ট দেখো এই জায়গাটা, তুমি তো ডাইরেকশন এখানে ইনভলভ করছো নাকি? দেখো বলটা যখন উপরের দিকে উঠবে তখন ডিসপ্লেসমেন্ট হবে পজিটিভ, নিচের দিকে যখন নামবে ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে কি? নেগেটিভ। তাহলে এটা নেগেটিভ আর এটা পজিটিভ, ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়ে রিমেনিং ডিসপ্লেসমেন্ট এটা থাকবে, ঠিক আছে। এস হচ্ছে এইচ, এই এইচটা আমরা বের করবো। দিস ইজ আওয়ার অবজেক্টিভ। যেটাকে বের করবো সেটার মধ্যে তুমি আর সাইন কনভেনশন ইউজ করতে পারবে না, সেটা অটোমেটিক্যালি ক্যালকুলেশন থেকে বেরিয়ে আসবে। সেটা নেগেটিভ হবে না পজিটিভ হবে, এটা আমরা পরে দেখবো, ঠিক আছে। জি হচ্ছে -9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাজ পার আওয়ার সাইন কনভেনশন। ওকে, ইউ উইল বি +19.6 meter per second, and another thing, the time is 6 seconds, t equal to 6 seconds. Now we are going to use the formula s equal to ut plus half a t square. In place of s we will write h, in place of u we will write 19.6 multiplied by what will be t? 6 plus half. In place of a we have to assume what? G, because the motion is under the action of gravity alone. Understood? And this will be what? -9.8. Okay, multiplied by 6 square. Now you solve it. This will be what? 19.6 multiplied by 6, 117.6, minus this will be 36. 36 divided by 2 will be what? 18. 18 multiplied by 9.8. This will provide us 176.4. Okay, 117.6 minus 176.4. This will be -58.8 meter. So as I have already said that at the beginning
we should not choose any sign for the height of the tower. It will automatically come out from the calculation. So it is here only. Here, what is the significance of minus sign? The minus sign implies that the displacement of the body is going on in downward direction. Okay, so this displacement is coming what? Minus 58.8 meters. So whenever you will talk about the height of the tower, we have to consider the positive value. Height of the tower cannot be negative. Okay, so whatever displacement the body is having while falling vertically downward, that displacement will be exactly equal to height of the tower. So ultimately you have to write down height of the tower is 58.8 meter. This numerical can also be solved using the sign convention, like downward direction positive and upward direction negative. If you assume the downward direction positive and upward direction negative, in the numerical you will get h equal to plus 58.8 meter, and in that condition your g will be plus 9.8 meter per second square and u will be minus 19.6 meter per second. Okay, এখানে কি বলা হয়েছে দেখো, একটা বুলেটকে একটা ফিক্সড টার্গেটের মধ্যে ফায়ার করা হয়েছে। ফায়ার করার পর দেখা গেছে যে বুলেটটার ভেলোসিটি, যেই ভেলোসিটি নিয়ে বুলেটটা যে গান থেকে বেরিয়েছিল তার ভেলোসিটি হাফ রিডিউস হয়ে গেছে, বুঝতে পারছো, হাফ কমে গেছে আফটার পেনিট্রেটিং 3 সেন্টিমিটার ইনটু দ্যাট ফিক্সড টার্গেট। আন্ডারস্টুড? এবার কোশ্চেনটা কি বলেছে, হাউ মাচ ফার্দার উইল ইট পেনিট্রেট, আর কতটুকু বুলেটটা যাবে কার মধ্যে, ওই ফিক্সড টার্গেটের মধ্যে, যাতে করে সেটা ফাইনালি কোথায় চলে আসে, রেস্টে চলে আসে। ঠিক আছে, এই নিউমেরিক্যালটা সলভ করার সময় তোমাকে এজিউম করতে বলেছে যে বুলেটের মুভমেন্টের এগেইনস্টে কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স মিন্স কনস্ট্যান্ট রিটার্ডিং ফোর্স অ্যাক্ট করবে। দ্যাট মিন্স বুলেট উইল সাফার কনস্ট্যান্ট রিটার্ডেশন। সো নাও উই আর গোয়িং টু consider the fixed target. Suppose this is the fixed target, and with velocity u the bullet is going to enter the target, okay, with velocity u at point A. Now after penetrating 3 centimeter, say this distance is 3 centimeter, it reaches the point B and its velocity becomes what? U by 2, half of the initial velocity. Now we have been asked to find this distance x so that the bullet at point C comes at rest. Understood? So this velocity can be denoted by VA. For the journey from A to B, we will consider retardation A. Same retardation will be there in the bullet for the journey from B to C. So in the first journey, total distance is given 3 centimeter, and this one we have assumed, okay. So here I am writing say, and retardation also we have assumed. So what we are going to do, we are going to find out the retardation first from the first part of the journey, okay. So we will consider the journey from A to B, and we can write final velocity square is equal to initial velocity square plus 2a into s. S means AB, okay. VB means u by 2 square and VA means ua square plus 2 into retardation A, and AB is what? 3. Here I am using CGS unit system, 3 centimeter. I am not converting the distance into meter. So it will be u square by 4 is equal to u square plus 6a. From here we will get minus 6a is equal to u square minus u square by 4. This is equal to what? 3u square by 4. This implies a is equal to minus u square by 8. Give it equation number 1. Now for the second journey from B to C of the same bullet within the same target, we can write VC square is equal to VB square plus 2 into A into BC. This BC is what? X, and this is our objective, okay. So VC is equal to 0, VB is equal to u by 2 plus 2 into what is A?
Just now we have obtained u minus u square by 8. This minus sign represents retardation, okay, multiplied by x. If we solve this expression for x, first of all we will get what? We will get u square by 4x equal to u square by 4. After that we will get x equal to 1 centimeter. So the bullet will further move through a distance of 1 centimeter within the fixed target before coming to rest.